ভগবান শ্রীকৃষ্ণের মতো সাহসী ও বীর যোদ্ধা দাপর যুগে দ্বিতীয় কেউ ছিলেন না, কারণ তিনিই স্বয়ং বিষ্ণুর অবতার। তার অসীম শক্তিতে যে কাউকে এক মুহূর্তেই পরাজিত করা সম্ভব ছিল। কিন্তু আপনি কি জানেন, একবার সূর্যপুত্র কর্ণ স্বয়ং শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার দিগ্বিজয় অভিযান চালিয়েছিলেন। কেন তিনি এই পথ বেছে নিয়েছিলেন, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণই বা কী সিদ্ধান্ত নিয়েছিলেন? আসুন আজকের ভিডিওতে জেনে নিই সেই অবিশ্বাস্য গল্প। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই বং মাইথোলজারের বিশেষ পর্বে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, আর কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ। একদিন কৌরবরা বনভোজন করতে গিয়ে গন্ধর্বদের আক্রমণের শিকার হন। চিত্রসেনের নেতৃত্বে গন্ধর্বরা দুর্যোধন সহ কৌরবদের পরাজিত করে বন্দী করে ফেলে। যুদ্ধের সময় গন্ধর্বদের মায়াবী কৌশলের সামনে কৌরবরা অসহায় হয়ে পড়ে। লক্ষ লক্ষ গন্ধর্ব একযোগে কর্ণের ওপর আক্রমণ চালিয়ে তার ধনুকে আঘাত করে তা ভেঙে দেয়। এখানে উল্লেখিত যে কর্ণ তখনও তার বিজয় ধনুক ব্যবহার করেননি। এটি তিনি একমাত্র মহাভারতের 17তম দিনে অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করেন। সাধারণ ধনুক দিয়ে যুদ্ধ করায় ও দিব্যাস্ত্র না ব্যবহার করায় কর্ণ এই যুদ্ধে হার মানেন ও পালিয়ে আসতে বাধ্য হন। দুর্যোধন বন্দী হন এবং শেষে অর্জুন তাকে মুক্ত করেন। আর কর্ণ যুদ্ধ থেকে পালিয়ে আসার কারণে তাকে কটাক্ষ করে পাণ্ডবরা যুদ্ধে পলাতক বলে অপমান করে। এই অপমান তাকে গভীরভাবে নাড়া দেয়। এই অবমাননার প্রতিশোধ নিতে কর্ণ সিদ্ধান্ত নেয় দিগ্বিজয় অভিযানে বের হওয়ার। এই সময়ই পাণ্ডবরা বনবাস ও অজ্ঞাতবাসে ছিলেন। দুর্যোধন বৈষ্ণব যজ্ঞের আয়োজন করেন, আর কর্ণ বিশাল সেনাবাহিনী নিয়ে দিগ্বিজয়ে রওনা হন। প্রথমেই কর্ণ পাঞ্চাল রাজ দ্রুপদের রাজ্যে হামলা চালান। দ্রুপদ যুদ্ধের জন্য প্রস্তুত হন, কিন্তু কর্ণ তাকে পরাজিত করে রাজ্য নিজের অধীনে আনেন। দ্রুপদ বাধ্য হন সোনা, রূপ ও কর দিতে। এরপর কর্ণ মুখোমুখি হন প্রাগজ্যোতিষপুরের প্রবল শক্তিশালী রাজা ভগদত্তের। তিনি ছিলেন নরকাসুরের পুত্র এবং বিষ্ণুর দেওয়া বৈষ্ণব অস্ত্রের অধিকারী। কিন্তু এত প্রবল অস্ত্র নিয়েও ভগদত্ত কর্ণের কাছে পরাজিত হন। কর্ণ একে একে মগধ, চেদি এবং আরও বহু রাজ্য জয় করে হস্তিনাপুরের অধীনে আনেন। অবশেষে কর্ণ দ্বারকার দিকে অগ্রসর হন। এই সংবাদ পেয়ে দেবরাজ ইন্দ্র বলরামজিকে জানান, সূর্যপুত্র কর্ণ সমস্ত দিক জয় করে এখন দ্বারকার দিকে এগিয়ে আসছে। বলরাম তখন বলেন, আমরা যাদবরা হস্তিনাপুরের আধিপত্য কখনো মেনে নেব না। কর্ণ যদি দ্বারকার সীমানায় আসে তবে তাকে আমি যমলোকে পাঠাবো। আজ গোটা পৃথিবী দেখবে বলরামের রুদ্ররূপ। বলরাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, ভাই শ্রীকৃষ্ণ, দেখো কর্ণ কেমন দুঃসাহস দেখাচ্ছে। তুমি তোমার সুদর্শন চক্র তুলে নাও, আজ গোটা পৃথিবী জানুক যাদবদের গৌরব। শ্রীকৃষ্ণ বলরামকে শান্ত করে বলেন, আমরা কর্ণের অভিপ্রায় না জেনে কখনোই যুদ্ধ করব না। আমি কর্ণকে জানি, সে এক মহান যোদ্ধা, কিন্তু সে অত্যন্ত বিনয়ী। যুদ্ধের আগে আমাদের অবশ্যই তার সঙ্গে কথা বলা উচিত। এই সিদ্ধান্ত অনুযায়ী বলরাম, শ্রীকৃষ্ণ ও প্রচুর যাদব সেনা দ্বারকার প্রবেশদ্বারে এসে উপস্থিত হন। কর্ণও তার সেনা নিয়ে সেখানে পৌঁছন। বলরাম ও কৃষ্ণকে দেখে কর্ণ বিনয় সহকারে প্রণাম জানান, কিন্তু বলরামের রোষ তখনও প্রশমিত হয়নি। তিনি গদা তুলে কর্ণকে যুদ্ধের আহ্বান জানান। বলরামের আহ্বানে কর্ণ ধনুক তোলেন ও কৃষ্ণ বলরামের দিকে দুটি তীর নিক্ষেপ করেন, কিন্তু তার দুইটি তীর আচমকাই দুটি পুষ্পমালায় রূপান্তরিত হয়ে শ্রীকৃষ্ণ ও বলরামের গলায় গিয়ে পড়ে। কর্ণের এই বিনম্র কৌশলে বলরামের রাগ প্রশমিত হয় এবং তিনি বিস্মিত হয়ে যান। এরপর কর্ণ বলেন, হে মহারাজ বলরাম, আমি হস্তিনাপুরের পক্ষে দিগ্বিজয়ে বেরিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ সম্ভব নয়। আমি দ্বারকা জয় করতে আসিনি, এসেছি বন্ধুত্বের হাত বাড়াতে। আমি কামনা করি হস্তিনাপুরের সঙ্গে আপনাদের মিত্রতা স্থাপিত হোক। বলরাম কর্ণের বিনয়ে মুগ্ধ হয়ে বলেন, অভিনন্দন কর্ণ, আজ আমি বুঝলাম শক্তির চেয়েও বড় হলো বিনয়। তুমি এক বিরল বীর, যার হৃদয়ে শ্রদ্ধা ও নম্রতা পাশাপাশি বসবাস করে। এরপর বলরাম ও শ্রীকৃষ্ণ কর্ণকে দ্বারকায় অভ্যর্থনা জানান এবং তার সেনাবাহিনীকে রাজকীয় ভোজে আপ্যায়ন করানো হয়। কর্ণ বাকি সব রাজ্য জয় করলেও দ্বারকার সঙ্গে যুদ্ধ করেননি, কারণ তিনিও জানতেন সেখানে স্বয়ং শ্রীহরি বিষ্ণু এবং অনন্তরাগ বলরাম বিরাজমান। সেখানে জয় অসম্ভব। আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই ভিডিও আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। আজ এই পর্যন্তই, আবার ফিরবো একটি নতুন ও রহস্যময় কাহিনী নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।